একটি অসাধারণ লেখা আমার হাতে এসেছে, সেটা একটু পড়ে আমি আপনাদের কাছে শোনাচ্ছি। শুনুন, ভালো লাগবে। ১, মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান। তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানা যায় না। ২, মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান। তবুও বাবা কেন পিছিয়ে তা কিন্তু আমরা কেউ জানি না। ৩, মা আপনার ইচ্ছা অনুযায়ী রান্না করেন, বাবা আপনি যা ইচ্ছা তাই কিনে এনে দেন। তাদের উভয়ের ভালোবাসা সমান, তবে মায়ের ভালোবাসা উচ্চতর হিসেবে দেখানো হয়েছে, কেন সেটা আমি জানি না। ৪, ফোনে কথা বললে প্রথমে আমরা সবাই মায়ের সাথেই কথা বলতে চাই, কষ্ট পেলে মা মা বলে আমরা কাঁদি, আমাদের প্রয়োজন হলেই আমরা বাবাকে মনে করি, কিন্তু বাবাকে কখনো খারাপ লাগেনি একথা আমরা মনে করি না। কিন্তু ছেলেমেয়েদের কাছে ভালোবাসার পাওয়ার ক্ষেত্রে মায়েরাই আগে, বাবারা কেন পিছিয়ে আছে তা আমি জানি না। আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা কাপড় দিয়ে, কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা তিনি করেন না। তারপরেও জানেন না যে বাবা কেন পিছিয়ে। মায়ের অনেক সোনার অলংকার আছে, কিন্তু বাবার একটি মাত্র আংটি আছে, যেটি তিনি বিয়ের সময় পেয়েছিলেন। তা নিয়ে কিন্তু কোনো বাবার অভিযোগ নেই, তারপরেও জানি না বাবা কেন পিছিয়ে। বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখনই স্বীকৃতি পাওয়ার কথা আসে কেন জানি না তিনি সবসময়ই পিছিয়ে থাকেন। মা বলে, আমাদের এই মাসে কলেজে টিউশন ফিস দিতে হবে, দয়া করে আমাদের জন্য উপহারের শাড়িটা নিয়ে আসো। বাবা কিন্তু কখনো অবজ্ঞা করে না, বাবা কখনো বলে না যে তার নিজের জামা কাপড়ের প্রয়োজন আছে, অথচ দুজনের ভালোবাসা সমান। তবুও বাবা কেন যে পিছিয়ে তা কিন্তু জানি না। বাবা মা যখন বুড়ো হয়ে যায় তখন বাচ্চারা বলে মা ঘরের কাজ দেখাশোনা করবার জন্য অত্যন্ত উপকারী, কিন্তু তারা বলে বাবা অকেজো। 10, বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড, আর আমাদের মেরুদণ্ড আমাদের পেছনে থাকে, এবং মেরুদণ্ডের প্রধান কাজ হচ্ছে শরীরটাকে সোজা করে রাখা। আমরা সোজা হয়ে দাঁড়িয়ে আছি, তার কারণ আমরা আমাদের মেরুদণ্ডকে সোজা রাখতে পেরেছি। বাবা হচ্ছেন সেই সংসারের মেরুদণ্ড। কেন জানি না, কে লিখেছে তাও জানি না। আমি সমস্ত লেখাটিকে, সমস্ত কথাগুলি আমি সমস্ত বাবাদের উৎসর্গ করলাম। নমস্কার।